এখানে 12 মিটার চওড়া একটি এফওবি হবে, সেই কাজই কিন্তু চলছে। আপনারা দেখতে পাচ্ছেন তারকেশ্বর স্টেশনে। দেখুন, এই মাল গাড়ি করে বিভিন্ন জায়গা থেকে পণ্য পরিবহন হয়ে এখানে আসে এবং এই মালগাড়ির সাহায্যে বছরে প্রায় 50 কোটি টাকার মতো ইনকাম হয় রেলের। এই যে স্ট্রাকচারগুলি দেখছেন, এগুলি এই অবস্থায় পড়ে আছে, এগুলি আর অনুমোদন পায়নি, কেননা এই প্ল্যাটফর্মটি এক্সটেন্ডেড হয়ে সামনের যে জায়গাটি আছে, এখানে রেলটি দাঁড়িয়ে আছে, সেই পর্যন্ত যাবে। সেই কারণে তো দ্রুত গতিতে কাজ চলছে এবং সেই কাজের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি বর্তমানে তারকেশ্বর স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে। হ্যাঁ বন্ধুরা, তারকেশ্বর স্টেশন অমৃত ভারত রেল প্রকল্পে ঠিক কতটি কাজ করলো, কতটি তার অগ্রগতি হলো সেটি দেখাতেই আমরা এসেছি। 1 নম্বর এবং 2 নম্বর যে প্ল্যাটফর্ম, তার সামনে তারকেশ্বর মন্দির পর্যন্ত যাওয়ার জন্য যে এফওবি হচ্ছে, অর্থাৎ 12 মিটার চওড়া যে ব্রিজটি হচ্ছে, তারই পাইলিং শেষ হওয়ার পর সেখানে ঢালাইয়ের কাজ শুরু হয়েছে, বেস ঢালাইয়ের কাজ চলছে। সে দৃশ্য দেখছেন তারকেশ্বর স্টেশনের ঠিক একদম 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনাদের সেই দৃশ্য তুলে ধরে দেখাচ্ছি। দেখতে থাকুন যে ঠিক কি কাজ হচ্ছে। এখানে একটি এফওবি হবে, অর্থাৎ এখান দিয়ে যাতায়াত করা যাবে, একদম তারকেশ্বর মন্দির পৌঁছে যাওয়া যাবে এখান থেকে। ঠিক যেমন হয়েছে দক্ষিণেশ্বরে দেখেছেন, সেই ধরনের একটি ব্রিজ করা হচ্ছে, ফুটওভার ব্রিজ আন্ডার যে রেলওয়ে লাইন, তার ওপরে। তো বাদবাকি অংশে এই কাজগুলি হয়েছে, পাইলিং হয়েছে। পাইলিংয়ের পর দেখুন পিলারের যে স্ট্রাকচার, সেগুলি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে এবং এখানে একটি বেস লেভেল ঢালাই হচ্ছে। এই সোজা চলে যাবে একদম তারকেশ্বর মন্দির পর্যন্ত এবং তারকেশ্বর মন্দির থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত এই এফওবিটি তৈরি হচ্ছে। যদিও কাজের গতি কিন্তু খুব দ্রুত নয়, বেশ স্লথ গতিতে কাজ চলছে। আমরা বর্তমানে তারকেশ্বর স্টেশনের একদম যে প্ল্যাটফর্ম বিল্ডিং, তার সামনে দাঁড়িয়ে আছি, যেদিক দিয়ে মন্দির যেতে হয়, তারকেশ্বর মন্দির যেতে হয় সেইখানে, এবং তার পাশেই যে কাজ হচ্ছে সেটি আপনাদের সামনে উপস্থাপিত করছি বর্তমানে প্লেস ডিভিআর চ্যানেলের পক্ষ থেকে আমি প্রসূন। তো আমরা ফেসবুকেও আছি, সেখানে অবশ্যই আপনারা ফলো করবেন। আর এইখানে সেই দৃশ্য দেখুন, যেখানে কিন্তু তারকেশ্বর স্টেশন বিল্ডিংটি খুব কিছুমাত্র অংশই অবশিষ্ট আছে, সেটি আপনাদের সামনে আমরা দেখাচ্ছি। এদিকে দেখুন, ঠিক তার উল্টো দিকে, যেদিকে আরামবাগের দিক থেকে ট্রেনটি ঢুকছে, সেই দিকের ছবি দেখাচ্ছি। এবং এই এফওবির জন্য এদিকেও কিন্তু স্ট্রাকচার করা হয়েছে, অর্থাৎ পাইলিং করা হয়েছে, সে দৃশ্য দেখতে পাচ্ছেন। এবং এখানে ট্রেন দাঁড়িয়ে থাকে, 5টি ট্রেন দাঁড়িয়ে থাকে রাত্রেবেলা, অর্থাৎ ফার্স্ট ট্রেন যে যায় এখান থেকেই আরামবাগেও ফার্স্ট ট্রেন যায়, তার জন্য এখানে দাঁড়িয়ে থাকে এবং সেই জন্য একটি অনুমোদন দেওয়া হয়েছে এখানে শেড তৈরি করার। এখানে 12 মিটার চওড়া একটি এফওবি হবে, সেই কাজই কিন্তু চলছে। আপনারা দেখতে পাচ্ছেন তারকেশ্বর স্টেশনে একটি এফওবি হবে 12 মিটার চওড়া এবং এই যে প্ল্যাটফর্মটি আছে, এই প্ল্যাটফর্মটি এক্সটেনশন হয়ে ওই দূরে যাবে যেখানে ট্রেন দাঁড়িয়ে থাকে। এখানে জানেন যে রাত্রিবেলা প্রায় 5-6টি ট্রেন দাঁড়িয়ে থাকে এবং এখানে এক্সপ্রেস ট্রেন আসবে এবং সেটি সোজাসুজি চলে যাবে একদম বিষ্ণুপুর। সেই লক্ষ্যে কিন্তু কাজের অগ্রগতি হচ্ছে খুব দ্রুত, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে দেখুন বর্তমানেও 2টি ট্রেন দাঁড়িয়ে আছে। এইভাবে এখানে 5টি ট্রেন থাকার মতন একটা শেড করা হবে, যেটি স্যাংশন হয়ে গেছে। এবং এখানে যে এফওবিটি হচ্ছে সেটির কাজই কিন্তু বর্তমানে চলছে, সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে প্লেস ডিভিআর চ্যানেলের পর্দায়। তো নমস্কার বন্ধুরা, প্লেস ডিভিআর চ্যানেলের পক্ষ থেকে আমি প্রসূন আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই। এই মুহূর্তে আমরা আছি তারকেশ্বর স্টেশনে। তারকেশ্বর স্টেশনে কী কাজ হচ্ছে তারই একটা কারেন্ট আপডেট দেওয়ার জন্য আমরা আজকে আপনাদের এনেছি তারকেশ্বর স্টেশন। দেখুন, এখানে এফওবির জন্য যে কাজ সেগুলি কিন্তু হয়ে গেছে। এখানে পাইলিংয়ের কাজ হয়েছে, এরপর পুরো কাজ চলবে। তারকেশ্বর স্টেশনের ছবি দেখাচ্ছি আপনাদের। তো এখানে ওয়ার্ক ইন প্রসেস দেখুন লেখা আছে, এখানে কাজ যে চলছে সেই সমস্ত কাজের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এইখানে কাজ চলছে এবং সেই কাজ যত দ্রুত সম্পন্ন হবে ততই তাড়াতাড়ি সম্পাদিত হবে অমৃত ভারত রেল প্রকল্পের এই প্রকল্পটি। তো চলুন কী কাজ হচ্ছে সেগুলি আপনাদের সামনে তুলে ধরি। দেখুন, এই মাল গাড়ি করে বিভিন্ন জায়গা থেকে পণ্য পরিবহন হয়ে এখানে আসে এবং এই মালগাড়ির সাহায্যে বছরে প্রায় 50 কোটি টাকার মতো ইনকাম হয় রেলের। তার মানে বুঝতে পারছেন, যখন এই তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনটি সংযুক্তিকরণ সম্পন্ন হয়ে যাবে তখন কত পরিমাণ ইনকাম বাড়বে রেলের। এবং এই যে স্ট্রাকচারগুলি দেখছেন, এগুলি এই অবস্থায় পড়ে আছে, এগুলি আর অনুমোদন পায়নি, কেননা এই প্ল্যাটফর্মটি এক্সটেন্ডেড হয়ে সামনের যে জায়গাটি আছে, এখানে রেলটি দাঁড়িয়ে আছে, সেই পর্যন্ত যাবে। সেই
সেই কারণে তো দ্রুত গতিতে কাজ চলছে এবং সেই কাজের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি বর্তমানে তারকেশ্বর স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এখানে দেখুন মালগাড়িটি দাঁড়িয়ে আছে। এই মালগাড়ি থেকে বছরে প্রায় 50 কোটি টাকা রেভিনিউ আদায় হয় এবং সেই উদ্দেশ্যে কিন্তু এখানে কাজ চলছে প্রচুর। অমৃত ভারত রেল প্রকল্পে দেখুন এখানে বালি স্তূপীকৃত করা আছে এবং এখনও বর্তমানে দেখছেন যে মালগাড়ি থেকে মাল নামছে, সেই সব দৃশ্য দেখছেন। তার সঙ্গে এখানে কাজ চলছে, সেই দৃশ্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি প্লেস ডিভিআর চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, আজকের এই উপস্থাপনাটি কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। এইভাবে সঙ্গে থাকবেন, প্লেস ডিভিআর চ্যানেলকে সঙ্গে রাখবেন। আমরা তারকেশ্বর বিষ্ণুপুর নতুন যে রেল লাইন তৈরি হচ্ছে তার কারেন্ট আপডেট নিয়ে খুব শীঘ্রই আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। শুভ সন্ধ্যা।